তাহলে কি সত্যি এবার রাষ্ট্র ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হবে ডক্টর মোহাম্মদ ইউনূস? রাজনীতিতে আরেকটি নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে বিএনপি। দর্শক, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুতেই স্থির থাকতে দিবে না বিএনপি। এবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের খেলা শেষ, 24 ঘন্টার আলটিমেটাম দিল বিএনপি। এমন একটি নিউজ করেছেন নাঈম ইসলাম। তিনি জানতে পেরেছেন, এমনকি অনেক ভিডিও এপিসোডে তিনি দেখে বুঝতে পারছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে একটা কিছু ঘটাতে পারে বিএনপি। এমনকি আপনারা জানেন যে গতকাল যে মিছিল মিটিং হয়েছে, এখানে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক নেতাকর্মীরা এই মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন, কিন্তু বিএনপির উচ্চ পদস্থ নেতাকর্মীদের কিন্তু সেখানে দেখা যায় নাই। এটা নিয়ে সমালোচনার ঝড় কিছুতেই নেট দুনিয়ায় থামছে না। এবারে সেই ইস্যুকে কেন্দ্র করে বিএনপি 24 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তারা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে সরে দাঁড়াক, দেশ সংস্কার করবে বিএনপি। আসলে প্রকৃতপক্ষে বিএনপি কি চায়, এটাই চলুন এবারে আমরা দেখে আসি এবং বুঝে আসি মোহাম্মদ নাঈম ইসলামের মুখ থেকে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন মনে দিয়েই দিবে, কারণ কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে, সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে। কেউ বলছে বাপ দায়কে আদায় করে নিব, কেউ বলছে আদায় করে নিব, আর নানান ভাষা। এবার তারেক রহমান যখন মুখ খুলেছেন, এরপরে বিএনপিকে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলামের পর রিজভী সাহেবের জায়গাটা আমার মনে হয় অনেক মোটামুটি যিনি হাইলাইটে চলে আসছেন, যিনি হচ্ছেন জাকির খান। হ্যাঁ, গেট আপটা দেখছেন নি? একটা কালকে যে মুক্তি পাইছে ছাত্র দলের নারায়ণগঞ্জের লিডার, আমি ওনারে এর আগে নিউজটা দেখছি, বাট এই লেভেলে জনপ্রিয় জানতাম না ভাই। কালকে যা দেখছি, এই তোরা রাজুতে বাদ দেন, মানে জাকির বের হইছে পুরো ঢাকা শহরের বা নারায়ণগঞ্জ শহরের মধ্যে যে মহড়া, এই লেভেলের একজন লিডারের জন্য, তাহলে আপনি বুঝতে পারছেন যে বিএনপি যদি আসলে মাঠে নামে পরিস্থিতি কোন দিকে যাবে। একটা ট্রেইলার আমার কাছে কালকে জাকিরের মুক্তির পর একটা লোকাল নেতার লোকাল কর্মীরা যেভাবে ঢাকা এন্ট্রি নিছে, যা দেখাইছে, সেখান থেকে বোঝেন তারেক রহমান যদি ডাক দেয়, আসলে মাঠের পরিস্থিতি বিএনপির এই যে জং দৌড়ারি সেরকম একটা টানা টোনা দিয়া, হ্যাঁ, এরকম ব্যায়াম ট্যায়াম কইরা মাঠে বেটা এরকম যদি নামা শুরু হয়, সার্জিস হাসনাত তিনি এখন মুখে মুখে বলতেছে অনেকে, পরিস্থিতিটা কোন দিকে যাবে? রাজনীতি আর নতুন বিবাহ দুইটার মধ্যে খুব সুন্দর একটা মিল আছে। নতুন বউ আমাদের কুমিল্লার বাসাকা গুমডার নিচে 3 দিন, আর এরপরে সর্বোচ্চ এটা 15 দিন 1 মাস, যে নতুন বউয়ের দোষ ত্রুটি নিয়ে আলোচনায় বসতে, শাশুড়ি ফোকাস করতে। কেন 3 দিন হয়েছে ঘুমটার মধ্যে থাকে, মানুষ আসে দেখে, সুন্দরে কালোয় খারাপে সমালোচনা আলোচনা শুরু হয়, কিন্তু প্রকাশ্যে বলে না। তো 2-4 মাস গেলে এই ঘরের তাই আর এই ঘরের তাই ঝগড়া লাগলে বোঝা যায় কার ফুতের বউ কুদ্দুর খারাপ, এটাও কিন্তু আলোচনা উঠে আসে। দেখ সত্যি রাজনীতির মধ্যে জিনিসটা কেমন, নতুন কোন সরকার বা অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যেটাই আসুক, 2-4 মাস অন্যান্য রাজনৈতিক দলগুলো চুপচাপ থাকে, বাট যত দিন যায় আস্তে 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 চাপ প্রয়োগ হয়। তো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্দিন আমার কাছে মনে হচ্ছে কিছুটা শুরু হতে যাচ্ছে। বিএনপির এই নেতা বলছেন যে আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে, তবে একটা নির্বাচিত সরকারের রিপ্লেসমেন্ট তো আপনারা হতে পারেন না। বসছেন ঠিক আছে, ইন্টারিম গভর্নমেন্ট ঠিক আছে, কিন্তু বৈশা এখানে কোন একটা দলকে সুবিধা দেওয়া, এরকম যে বিষয়গুলো আসতেছে, এনসিপির আত্মপ্রকাশ, সরকারের সাথে সখ্যতা লেয়াজু, সুযোগ সুবিধা নেওয়া, রাতারাতি কোটি কোটি টাকার এরা মালিক হয়ে যাওয়া, এই বিষয়গুলাই কিন্তু সমালোচনার জায়গাটা তৈরি করে নিয়ে আসছে। তিনি আপনার প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা, যে জুন থেকে ডিসেম্বরের মধ্যে যে আসা যাওয়ার ইস্যুটা, এটা নিয়ে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস জুন ডিসেম্বরের মধ্যে আসা যাওয়া করছেন, এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? এরকম শিফটিং জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালোভাবে নেওয়া হবে না। এটা একটা প্রেক্ষাপট আছে যে গেল 2 দিন আগে মনে হয় আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বক্তব্য দেওয়া হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমি তো নিউজটা দিছিলাম, আমিও দেখি 1 ঘন্টা পরে টাইটেল চেঞ্জ, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। দ্বিতীয় প্রেস বিজ্ঞপ্তিটা এইভাবে আসলো কেন? বললো যে প্রথম বিজ্ঞপ্তিটাকে সংশোধন করা হয়েছে। তো যাই হোক, সালাউদ্দিন আহমেদ ভাই তিনি অনেক মজা করেও কথা বলেন, আমার কাছে মনে হয়েছে যে খুব সুন্দরভাবে একটা গুতা দিছে কারে, স্বরাষ্ট্র উপদেষ্টারে, যে মানুষ তাদের 5 বছরের জন্য চায়, এটা তিনি শুনছেন মানুষ নাকি তাকে বলছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে দেশে তালি বাজলো,
এটাকে তিনি শোনেন নাই? এই কথাটা সুন্দর হিট হয়েছে, আমার কাছে মনে হয়েছে ওইটা তিনি শুনলেন, কিন্তু পদত্যাগ নিয়ে তো অনেক কিছু হয়েছে আসি ইস্যুতে, আসলে শুনে না। তবে ওই যে যেটা আমার পক্ষে আসে আমরা এটা শুনি, অন্যগুলার আমরা স্কিপ করি। ওনার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রাষ্ট্র পরিচালনার প্যারালাল হয়ে গেছে, মানে ফেসবুকে রাষ্ট্র চলে, এটা কথা সত্য। তো এখানে তিনি খুবই শক্ত ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেটা বুঝাতে চাচ্ছেন, বিএনপি তারেক রহমান সহ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ হয়ে যেতে হবে, আর না তো কঠিন ভাবে মাঠে নামার কিন্তু প্রস্তুতি বিএনপির। আর নামলে কি হবে, জাকিরের মুক্তির পর বেশ কয়েকটা মানে একটা হত্যা মামলার আসামি কিন্তু নেই, আর অনেকগুলো মামলার আসামি। এই লেভেলের একজন দাগি আসামি ভাইয়ের জন্য, লিডারের জন্য পাবলিকের যে ক্রেজি, তাহলে ছাত্র জনতা এনেকে সব মূর্খ নাকি? এরকম তো না, নিশ্চয়ই তারাও ছাত্র জনতার মধ্যে আছে অনেকেই, মানে বাতাসটা বুঝতে পারছেন তো নাকি? প্রথমত তারেক জিয়ার 31 দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব। আর আমাদের মুসলিম উম্মার জন্য ফিলিস্তিনিদের যেই ঘটনা হচ্ছে, আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না। আমার নারায়ণগঞ্জবাসী, আমি যদি আমার নারায়ণগঞ্জবাসী আমার শরীরের চামড়া জোতা বানাই দেয়, আমি নারায়ণগঞ্জবাসী ঋণ কখনো শোধ করতে পারবো না। আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা, আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয়, এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো। আমি যদি এখানে শুয়ে পড়তে পারতাম তারপরে আমি বলতে পারতাম, হ্যাঁ এই অনুভূতি আমি এখন গিয়ে আমার মার হাতে ভাত খাবো, এটাই আমার সবচেয়ে অনুভূতি। সর্বমূল্যে এই প্রশাসন, আগামী দিনে এই প্রশাসন থাকবে। আমরা এই প্রশাসনকে সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার ভিত্তিতে সবকিছু রক্ষা করব। নারায়ণগঞ্জের মাটির মানুষের নেতা জাকির খান দীর্ঘ 22 বছর পর নারায়ণগঞ্জে পদার্পণ করছে। ওনার নামে যতগুলি মিথ্যে মামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা ছিল, সকল মামলাতে খালাস পেয়ে এবং ওনার কারা মুক্তি শেষে আজকে উনি এই জনগণের মাঝে ফিরে আসছে। ওনার সবসময় ওনার ষড়যন্ত্র ছিল, ওনার এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি মহল সবসময় চেয়েছে যাতে জাকির খান মুক্ত না পায়। সত্যের বিজয় যেহেতু সবসময় হয়, আমরা ওনার পক্ষে, আমরা এই যে আমার সহকর্মীরা। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এত সুন্দর একটি আলোচনা দেখার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যে আলোচনাটি করছিলেন মোহাম্মদ নাঈম ইসলাম। তাহলে কি সত্যি এবার রাষ্ট্র ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হবে ডক্টর মোহাম্মদ ইউনূস? আপনারা জানেন কেমনভাবে বিএনপি ডক্টর ইউনূসকে হুমকি দিয়েছেন। তো দর্শক, পরিশেষে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ যে কোনো মতামত, সেই সাথে পরবর্তী আরও আলোচিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।